শ্রীরামপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী এবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। প্রার্থী ঘোষণার পর আজ জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। হুগলি জেলায় শ্রীরামপুরে আবার বলো এগিয়ে চলো, পথ দেখাবে এগিয়ে বলো, সারা ভারতে শ্রীরামপুরে 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 এগিয়ে বলো, লড়াইয়েতে ময়দানেতে কারখানাতে কৃষকেতে শিক্ষায় এগিয়ে বলো, আগামী দিনে সারা ভারতে লড়াইয়েতে ময়দানেতে শ্রীরামপুরে শ্রীরামপুরে এগিয়ে বলো, হুগলি জেলায় এগিয়ে বলো, ছাত্র তুমি, মা তুমি, দিদিটা ওই ভাইটা এগিয়ে বলো, লড়াইয়েতে। প্রত্যেকটি বিষয়ে আমি শ্রীরামপুরের সঙ্গে যুক্ত থেকেছি। 2021-এ আমি অন্য জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, তারপরেও কিন্তু শ্রীরামপুরের রেল স্টেশন থেকে শুরু করে চায়ের দোকান, কেউ নার্সিং হোমে, কেউ হাসপাতালে, যে কোনো অনুষ্ঠানে আমি কিন্তু শ্রীরামপুরবাসীর সঙ্গে থেকেছি। যে কোনো আন্দোলন, যে কোনো জিনিসে আমি কিন্তু শ্রীরামপুরের একজন অংশীদার হিসেবে থেকেছি। তো আজকে নতুন ভাবে আমার শ্রীরামপুরে আসা নয়। শ্রীরামপুরের নির্বাচিত বিধায়করা যে কাজ করেন, আমি পরাজিত হয়েও আমি শ্রীরামপুরের মাটির সঙ্গে যোগসূত্র স্থাপন করে রেখেছিলাম। এবং শুধু তাই নয়, আমি মনে করি আমি শুধু জাতীয় কংগ্রেসের প্রার্থী নয়, আমি শ্রীরামপুর বাসীর প্রার্থী। এবং আমি 294টা যে কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা জাতীয় কংগ্রেস করছে, আমি সভাপতি হিসাবে এই শ্রীরামপুর আমার পরিচিত জায়গা। আর সেই পরিচিত জায়গায় শুধু নয়, সারা বাংলার মানুষের যে আকাঙ্ক্ষা যে কংগ্রেস আবার পশ্চিমবাংলায় আসুক, তার একমাত্র কারণ সারা বাংলা ঘুরে আমি দেখেছি 48 বছর ক্ষমতায় কংগ্রেস নেই। কংগ্রেস জামানা চলে গেছে, বাংলার উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে। এখনো রাস্তায় ইয়াং জেনারেশন যারা ভোটার হয়েছে, তারা যখন যাচ্ছেন, তার দাদু ঠাকুমা বয়স্ক মানুষদের জিজ্ঞেস করছেন, হাসপাতাল, কলেজ, ইউনিভার্সিটি, স্টেডিয়াম, বন্ধ কারখানা, এগুলো কারা তৈরি করেছিলেন? তখন কিন্তু একটাই উত্তর, কংগ্রেস করেছিল। কংগ্রেস করেছিল। তাহলে কংগ্রেসের পর যারা ক্ষমতায় এসেছিলেন, তাদের একটাও নিশান কিন্তু রাস্তায় খুঁজে পাবেন না, যারা যত বছর করেছিলেন। তো আজকে বাংলার মানুষের একটাই ক্রাই, একটাই ডিমান্ড, যে বাংলায় কংগ্রেস আসলে উন্নয়ন হবে, বেকারদের চাকরি হবে, বাংলার আইন শৃঙ্খলা রক্ষা হবে, বাংলার কৃষি, শিল্প, বাংলার স্বাস্থ্য, সমস্ত কিছুতে বাংলার অগ্রগতি ঘটবে। আরেকটা বিষয় হলো প্রার্থী বাঁচার ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আপনাদের পার্টি অফিস ভাঙচুর হয়েছে, শ্রীরামপুরেও ভাঙচুর হয়েছে। সেক্ষেত্রে অনেক কংগ্রেস কর্মীকে এখন আপনার সাথে দেখা যাচ্ছে না, কি বলবেন? আমি আপনাদের কাছে একটা কথা বলি, 20 বছর পর যখন 294টায় লড়ছি, আমাদের দীর্ঘদিন খাটা পরিশ্রম করা কর্মীরা, তারা তো প্রত্যেকেই আশা করে যে তারা প্রার্থী হবেন। কিন্তু এবার আপনারা একটা দুটো তো জিনিস জানেন, মহাকাশে যখন রাকেশ শর্মা গেছিলেন, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, সেই সময় রবীন মালহোত্রা এবং রাকেশ শর্মা, তাদের দুজন পরিশ্রম করছিলেন, দুজনের আইকিউ সমান ছিল, কিন্তু রাকেশ শর্মা সে জায়গায় জায়গা পেয়েছিলেন, আরেকজন জায়গা পাননি। আমাদের যে সমস্ত কর্মীরা যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাদের সেই সুযোগ হয়নি, কারণ একটি কেন্দ্রে একজন দাঁড়াবে। তো সবার মনের ভেতরে যে আবেগ, যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা অনেক সময় বহিঃপ্রকাশ হয়েছে। কিন্তু কংগ্রেস একই পরিবার। আর বিরোধীদের কাছে, অর্থাৎ যারা রাজ্য সরকারে আছে, কেন্দ্র সরকারে আছে, তারা যে বাইনারি পলিটিক্স করতেন, কংগ্রেসকে সাইড বোর্ড বলতেন, আজকে তো এটা প্রমাণিত হয়ে গেল সারা বাংলা জুড়ে যে কংগ্রেস স্বমহিমায়, কংগ্রেস কিন্তু আছে, কংগ্রেসের টিকিটের জন্য চাহিদা আছে, কংগ্রেসের নমিনেশনে মানুষ প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এটা কিন্তু মিডিয়া থেকে বাকি সবাই এই বাইনারি তো পলিটিক্স করতেন, যে রাজ্য সরকার যারা চালাচ্ছেন তারা আছেন, কেন্দ্র সরকার যারা চালাচ্ছেন তারা আছে, বাকি মনে হচ্ছে আর কোনো রাজনৈতিক দল এই বাংলায় নেই। এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভটা তো আমাদের কর্মীরা তারা বুঝিয়ে দিয়েছেন যে বাংলায়
কংগ্রেস এখনো প্রত্যেকটা জায়গায় স্বমহিমায় তারা বিরাজমান। এই জায়গায় আমি মনে করি যে পশ্চিম বাংলার ক্ষেত্রে আজকে যে বিষয়টি, রাজনীতিতে যে কোনো রাজনৈতিক দলের, আপনারা আমাকে যখন জিজ্ঞেস করছেন, আপনারা ট্র্যাডিশনালি দেখেন না কোন রাজনৈতিক দলের প্রার্থী নিয়ে তাদের মধ্যে প্রত্যেকেই প্রচন্ড স্যাটিসফাইড, কারণ কর্মীরা খাটেন। 5 বছর পর নির্বাচনে লড়ার সুযোগ আসে, সেই সুযোগটা যদি না পান মনে দুঃখ তো হবে। আমি রাজ্য সভাপতি, সেক্ষেত্রে জানেন যে সারা বাংলার প্রত্যেকটি জায়গায় এখানেও আমি বেশি সময় দিতে পারবো না, যেহেতু আমার চেনা জায়গা, এখানকার মানুষের ওপরেই সব থেকে আমার আস্থা। যেটা আমি বলেছিলাম, আমি কংগ্রেসের প্রার্থীর থেকেও আমি শ্রীরামপুর বাসীর প্রার্থী। আপনারা যারা রিপোর্টার এখানে আছেন, বহু মানুষ আমাকে 2016 সালে দেখেছেন, তারপরেও লাগাতার তারা দেখেছেন। এখানের মধ্যে যারা আছেন তারা এবারে রথযাত্রার সময় বৃষ্টি হচ্ছিল প্রচুর, তারা কিন্তু সবাই ওই সামনেটা দাঁড়িয়ে আমার ইন্টারভিউ নিয়েছে। অতএব আজকের দিনে আমি মনে করি প্রত্যেকটি রাজনৈতিক দলের ভেতরে গণতন্ত্র থাকা উচিত, বেশি কংগ্রেসে আছে। কংগ্রেস শুধু বাইরে গণতন্ত্রের কথা বলে না, কংগ্রেস কিন্তু ভেতরেও গণতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করে। তাই আমাদের সবকিছু কথা শোনা হয়, সমস্ত বিচার এবং সিদ্ধান্তের পর আসল সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কালকে যে বিচারপতিদের আটকে রাখা হলো, সুপ্রিম কোর্ট রায় দিল, সেক্ষেত্রে কি বলবেন? আপনাদের কাছে আমি একটা জিনিস বলতে চাই, এসআইআর এটা 1951 সাল থেকে 8 বার হয়েছে এবং 1 বছরের বেশি সময় ধরে। কংগ্রেস এসআইআর এর বিরোধী ছিল না, আগে স্পেশাল কথাটা ছিল না, ইন্টেনসিভ রিভিশন ছিল। এবারে কি এমন কারণ ঘটলো যে যুদ্ধকালীন তৎপরতায় নির্বাচনের আগে এই কাজটা করতে হলো? আমি শুধু জিজ্ঞেস করতে চাইছি, যে ভোটারদের দ্বারা নির্বাচিত এমপিরা, নির্বাচিত বিধায়করা মুখ্যমন্ত্রী ঠিক করলেন, প্রধানমন্ত্রী ঠিক করলেন, আজকে সেই ভোটারদের যখন বাদ দিয়ে দিচ্ছেন, তাহলে প্রধানমন্ত্রী পদত্যাগ করা উচিত, মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত। তার কারণ আপনারা ভালো করে জানেন, অবৈধ কোনো জায়গার উপরে যদি কোনো নির্মাণ হয়, সেই নির্মাণটা যখন ভেঙে দেওয়া হয়, তাহলে ভোটাররা যদি অবৈধ হয়, তাদের ভোট নিয়ে যারা নির্বাচিত হয়েছেন তাদের পদত্যাগ করা উচিত, তাদের থাকা উচিত নয়। এবং আরো যেটা গুরুত্বপূর্ণ বিষয়, গণতন্ত্রে নির্বাচন প্রক্রিয়া সব থেকে বড় উৎসব। প্রধান বিচারপতি আজকে এই নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে তিনি একজন মেম্বার থাকতেন, প্রধানমন্ত্রী থাকতেন, অপোজিশন লিডার থাকতেন। কেন প্রধান বিচারপতিকে বাদ দিয়ে দেওয়া হলো? সরকার পক্ষে 2 জন আর অপোজিশন লিডার। তো প্রথম তোই ভূত আমদানি করা হয়েছে। এবং আজকে আপনাদের কাছে আমি বলছি, জেনুইন ভোটার বাদ যাবে আর নির্বাচন হবে, এ তো উৎসব হতে পারে না, এ তো কবরে যাওয়ার রাস্তা, এ তো শ্মশানে যাওয়ার রাস্তা। অতএব সাধারণ মানুষ, আপনার যদি ভোটার লিস্টে নাম না থাকে আর আপনার ঠাকুরদা থেকে আপনি এখানকার বাসিন্দা, এবার আপনার রাগ হবে না, ক্ষোভ হবে না, দুঃখ হবে না, যন্ত্রণা হবে না? হতেই পারে। এবং আজ আমি মনে করি সুপ্রিম কোর্টের এসআইআর নিয়ে আমরা প্রথম সুপ্রিম কোর্টের ইন্টারভেনশন দাবি করেছিলাম। আজ সুপ্রিম কোর্ট ইন্টারভেন করেছিল বলে তাও কিছুটা একটা প্রক্রিয়া এসছে, নাহলে নির্বাচন কমিশন যেভাবে ময়লা ফেলেছিল, এই ময়লাকে পরিষ্কার করা দুঃসাধ্য বিষয় ছিল। আজকে সেই কারণে আমি মনে করি এই যে পশ্চিমবাংলা নির্বাচন, এটা সুপ্রিম কোর্টের মাধ্যমে করা উচিত। এবং শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট তত্ত্বাবধানে হওয়া উচিত, তবেই ফ্রি, ফেয়ার এন্ড ফিয়ারলেস নির্বাচন হবে। এবং রাজ্য সরকার এই এসআইআর এর বিরোধিতা করেছিল, অথচ দেখুন সেই রাজ্য সরকার বিধানসভার ভেতরে কোনো ঐক্যমতের ভিত্তিতে তারা কোনো রেজলিউশন নেননি, অল পার্টি মিটিং ডাকেননি। অল পার্টি মিটিং ডেকে একদিন নির্বাচন কমিশনের সঙ্গে মিট করতে পারতেন, কারণ বাংলার মুখ্যমন্ত্রী তিনি তো অভিভাবিকা, তার তো সমস্ত রাজনৈতিক দলকে ডেকে এর প্রতিবাদ করা প্রয়োজন ছিল। এখন আমি সুপ্রিম কোর্টের কাছে আবেদন করছি, প্রধানমন্ত্রীকে, অপোজিশন লিডারকে এবং বাংলার মুখ্যমন্ত্রী সহ যে রাজ্যে এসআইআর হচ্ছে সেখানের মুখ্যমন্ত্রীকে ডেকে ইমিডিয়েটলি বসা প্রয়োজন। তার কারণ এই যে অরাজক একটা অবস্থা তৈরি হয়েছে, ল অ্যান্ড অর্ডার, সেইটা রাজ্য সরকার, কেন্দ্র সরকার, নির্বাচন কমিশন তারা সমষ্টিগতভাবে আমার মনে হয় এর জন্য তারা দায়বদ্ধ।
দাদা, কালকের ঘটনায় মালদা থেকে মিম নেতা মুফাক্কিরুলকে গ্রেফতার করেছে সিআইডি, কি বলবো? আপনাদের কাছে আমি একটা জিনিস বলি, গ্রেপ্তার হোক না হোক এগুলো বিষয় নয়। বিষয়টা হচ্ছে একজন জেনুইন ভোটারের নাম ভোটার লিস্টে যদি না থাকে, তিনি কেন ভোটদান প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে না? আপনার না থাকলে আপনি কি করতেন? আপনি তো এখানে ওখানে দৌড়তেন, আপনার মনের ভেতরে যন্ত্রণা খুব হতো। এটা কার দেখার কথা? নির্বাচন কমিশনে। আর এই কারণে বিধানসভার ভেতরে একটা যারা আছেন একত্রিত ভাবে রেজলিউশন নেওয়ার প্রয়োজন ছিল, অল পার্টি মিটিং দেখে মুখ্যমন্ত্রী যাওয়ার প্রয়োজন ছিল। বিজেপি নেতারা ঘুরে বেরিয়ে বলছেন 1 কোটি নাম বাদ যাবে, 1 কোটি 25 লক্ষ লোকের নাম বাদ যাবে। আসল কথা, তৃণমূল এবং বিজেপি বাইনারি পলিটিক্স করতে চাইছে, যে তুমি আছো আমি আছি আর বাকি মনে হয় কেউ নেই, যেটা একেবারেই পশ্চিমবঙ্গের গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর ব্যবস্থা নয়। হুমায়ুন কবির আর যে মিম আছে তারা মিলে পশ্চিমবঙ্গে যে প্রার্থী দিচ্ছে, তারা কি আসলে বিজেপিকে সাহায্য করার জন্য প্রার্থী দিচ্ছে কি মনে হয়? বাংলার মানুষকে কি মানুষ এত বোকা বলে ভাবেন? আপনার মনে এই প্রশ্ন এসছে, আমায় জিজ্ঞেস করছেন আপনি যারা ভোটে দাঁড়ায় তারাই বুদ্ধিমান? তো বলছি অবাধ ভোট হোক, মানুষ তার মতো ভোট দিক, ফ্রি ফেয়ার অ্যান্ড ফিয়ারলেস ভোট হোক, মানুষ যাকে গ্রহণ করবে তাকে গ্রহণ করবে। ধর্ম নিয়ে রাজনীতি পশ্চিমবাংলায় এখন এই নির্বাচনের সময় যেভাবে এগিয়ে এসছে, কংগ্রেসের ঐতিহ্য ধর্ম নিরপেক্ষতা, সে ব্যাপারে আপনার কথা? দেখুন, আজকে বিজেপি হিন্দু হিন্দু করছে আর মুসলমানদের সাহারা হিসাবে তৃণমূল এগিয়ে এসছে। আপনারা তো শ্রীরামপুরের খুব প্রসিদ্ধ একজন রিপোর্টার, নামি বিখ্যাত, একদম পোর্টাল থেকে শুরু করে মেন স্ট্রিম মিডিয়া। আপনারা বলুন তো, হিন্দু ঘরের ছেলে বেকার নেই, মুসলমান ঘরের ছেলে বেকার নেই? এদের নিয়ে একদিন বাগখাল থেকে আজকে বটতলা পর্যন্ত মিছিল কোনোদিন দেখেছেন যে হিন্দুর বাড়ির ছেলে বেকার, মুসলমান বাড়ির ছেলে বেকার? এদের বেকারের কোনো জাত হয়? বেকারের কোনো ধর্ম হয়? রিপোর্টারের কোনো ধর্ম হয়? রিপোর্টারের কোনো রাগ তো হয় না। তো সেই জায়গায় আজকে আপনাদের কাছে আমার আবেদন, পশ্চিম বাংলার স্বাস্থ্যকর অবস্থা বজায় থাকুক, পশ্চিম বাংলার যুবক যুবতীরা কাজ পায়, পশ্চিম বাংলার মাটিতে নতুন কারখানা তৈরি হোক, স্বাস্থ্য পরিষেবা ভালো হোক, শিক্ষার জায়গায় যাতে সত্যিকারের শিক্ষা পাওয়া যায়, কোনো মহিলা তিনি যাতে অসুরক্ষিত না ভাবেন, আর সর্বোপরি আইন শৃঙ্খলা ভালো না হলে বিনিয়োগ হবে না। সেই কারণে আমার দাবি, কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল নেই।